আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? দিস মিজান। আজকে আবারও ডুবে বিষয় সম্পর্কে কিছু আপডেট দেওয়ার জন্য আপনাদের মাঝে চলে আসলাম। আপনারা জানেন গত কয়েকদিন থেকে অনেকে বারবার জিজ্ঞেস করতেছেন যে 4 ধরনের ভিসা চালু হয়েছে, এগুলোর মধ্যে কি নর্মাল কোনো বিষয় চালু হয়েছে কিনা, বা দেশ থেকে লোক আসতে পারতেছে কিনা, এখানে ট্রান্সফার করতে পারতেছে কিনা। অলরেডি অনেকে নিউজের মধ্যে দেখছে যে 4 ক্যাটাগরির বিষয় চালু হয়েছে। এটা নিয়ে অনেকে বারবার জিজ্ঞেস করতেছে, বারবার মেসেজ দিতেছে। তো আসলে আপনারা অনেকেই জানান না এই যে 4 ধরনের যে ক্যাটাগরির যে বিষয়গুলো চালু হয়েছে, এগুলো মূলত কিসের বিষয়। এখানে আপনার এই বাংলাদেশের আউটসাইড বলেন এবং ইনসাইড বলেন, এই ক্ষেত্রে কোনো নর্মাল কোনো বিষয় চালু হয় নাই। বিষয় যারা লেবার ক্যাটাগরিতে আসতে চাইতেছে তাদের বিষয় আগের মতো সেম সমস্যা যেটা, এটা রয়ে গেছে এখনও। অনলি হাই প্রফেশন বিষয়ে আপনারা আসতে পারবেন। যে 4 ধরনের ক্যাটাগরির বিষয় চালু হয়েছে, এগুলোর মধ্যে একটা হচ্ছে আপনার ভিজিট বিষয়। ভিজিট বিষয়গুলো যারা ভ্রমণের জন্য পর্যটক হিসাবে আসে, এদেরকে অনলি বিষয় দিতেছে 1 মাসের বিষয়। এক্ষেত্রে কিছু আগের মতো কিছু রিকোয়ারমেন্ট রাখে দিছে, যেমন ওনার দেশে উনি কী করে, বা ওনার কীরকম ব্যাঙ্ক স্টেটমেন্ট আছে, এরকম একটা রুল এরা রাখে দিছে, যেটা মানে মাস্টলি থাকতে হবে। এবং কি আরেকটা হচ্ছে আপনার এই ইভেন্টের বিষয়। ইভেন্ট হচ্ছে কি, মনে করেন কোনো এই দেশে কোনো বড় অনুষ্ঠান, কোনো ওই এই যারা পার্টি অনুষ্ঠান, এরকম বড় কোনো স্পন্সারের যদি কাউকে যদি আনতে চায়, তাদের মাধ্যমে, অনুষ্ঠানের মাধ্যমে, তাহলে আসতে পারবে। এরকম একটা বিষয় চালু হয়েছে। আর আর 3 নম্বর আরেকটা হচ্ছে দেখিয়ে, এটা হচ্ছে এআই প্রযুক্তির। এটা হচ্ছে যারা টেকনোলজিতে কাজ করে, অভিজ্ঞতা আছে, মানে ভালো কিছু করতে পারে টেকনোলজির মাধ্যমে, এই ধরনের। এরা যদি কোনো যেমন অনেক ওয়েবসাইট আছে যেখানে চাকরির অফার আছে, ওইখানে যদি ইন্টারভিউর মাধ্যমে যদি ওরা যদি এদের যোগ্যতা যদি প্রমাণ করতে পারে, তাহলে ওদের জন্য বিষয় দেওয়া হবে। এটা বলে এআই প্রযুক্তি। এই ধরনের বিষয় চালু হয়েছে। আরেকটা হচ্ছে এই ফ্যামিলি বিষয়ের মধ্যে, আপনার যদি কাউকে আপনি স্পন্সর করতে চান, তাহলে আপনার যেমন এই আপনি আপনার ওয়াইফ ফ্যামিলি, তাহলে আপনার এখানে মাস্টলি আপনার যে ফ্ল্যাট আছে, ফ্ল্যাটের ইজারি থাকতে হবে, ফ্ল্যাটের কন্ট্রাক্ট থাকতে হবে। প্লাস হচ্ছে দেখি আপনার যদি লেবার ভিসা হয়, তাহলে লেবার ভিসা মিনিমাম স্যালারি আপনার 4000 প্লাস হতে হবে। এখন অনেক সময় 4000 রিজেক্ট করে দেয়, 4000 to 6000 এটার মধ্যে স্যালারি থাকতে হবে। তাহলে আপনার অন্তত একজন বা দুজনকে আপনি স্পন্সর করতে পারবেন, যেমন আপনার ছেলে বা মেয়ে বা আপনার ওয়াইফ, এরকম। আর যদি আপনি যদি ভিজিটের মাধ্যমে কারোর যদি আপনি স্পন্সর করতে চান, আপনার ফ্রেন্ডের মাধ্যমে বা আপনার রিলেটিভের কারোর মাধ্যমে, তাহলে আপনার স্যালারি মিনিমাম 8 থেকে 15,000 টাকা এরকম পর্যন্ত হতে হবে। তাহলে আপনি কাউকে ভিজিটের মাধ্যমে স্পন্সরশিপ দিতে পারবেন। আরেকটা হচ্ছে দেখি বাংলাদেশে আরেকটা বিষয় চালু করছে। এটা হচ্ছে অনেক মহিলাদের আছে, যেমন মনে করেন কারোর স্বামী মারা গেছে বা এই ডিভোর্স হয়ে গেছে, এরা যদি চায় ডিভোর্সের 6 মাসের মধ্যে বা স্বামী মারা যাওয়ার 6 মাসের মধ্যে, ওরা চাইলে 6 মাসের মধ্যে অ্যাপ্লিকেশন করে ওরা এই দুবাইতে আসতে পারবে। ওদের জন্য 1 বছরের একটা বিষয় চালু করছে। ওই বিষয়তে আপনারা চাইলে আসতে পারবেন। কিন্তু এটার শর্ত হচ্ছে মিনিমাম আপনার 6 মাসের মাধ্যমে এটা অ্যাপ্লিকেশন করতে হবে। 6 মাসের প্লাস হয়ে গেলে এগুলো আপনারা পাবেন না। এক্ষেত্রে অবশ্যই যদি হাজব্যান্ড যদি মারা যায়, হাজব্যান্ডের ডেথ সার্টিফিকেট থাকতে হবে, আর যদি ডিভোর্সের লেটার থাকতে হবে। তাহলে আপনারা 1 বছরের বিষয়টা আসতে পারবেন। আর এই ক্ষেত্রে যদি আপনার বা ওইখানে যদি আপনার রিলেটিভকে থাকে, এও যদি আপনার কিছু ডকুমেন্ট যদি হেল্প করে, তাহলে এই বিষয়টা আপনার পাইতে অনেকটাই সুবিধা হবে। আর এমনি নর্মালি কোনো এই আউটসাইড বলেন, ইনসাইড বলেন, নর্মাল কোনো বিষয় ট্রান্সফার দিতেছে না। অনলি হাই প্রফেশন যদি অরিজিনাল সার্টিফিকেট থাকে কোনো কোম্পানির মাধ্যমে, তাহলে আসতে পারবেন। আরেকটা হচ্ছে বাংলাদেশে আরও একটা বিষয় চালু হচ্ছে, এটা হচ্ছে ট্রাক ড্রাইভার। যে বড় বড় ট্রান্সপোর্ট কোম্পানি যারা আছে, ট্রান্সপোর্ট কোম্পানিটা যদি যে কোনো বাংলাদেশে কোনো ট্রাকের ড্রাইভার আনতে চায়, ওই ক্ষেত্রে যদি ওনার বাংলাদেশে যদি ট্রাকের লাইসেন্স থাকে, ট্রাক মানে ট্রাক ড্রাইভ করে এরকম লাইসেন্স থাকে, তাহলে উনি ইন্টারভিউর মাধ্যমে এখানে আসতে পারবে। কিন্তু এই ক্ষেত্রে ওই কোম্পানির হেলথ ইন্স্যুরেন্স থেকে সব কিছু যাতে ওকে মানে স্পন্সর করে, তাহলে আপনারা আসতে পারবেন। এই ধরনের বিষয়গুলো অনলি চালু হয়েছে। আর আদার নর্মাল কোনো বিষয় চালু হয় নাই।
পরবর্তীতে যদি কোনো নিউজ আছে অবশ্যই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।